আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি। আজকে আপনাদের সাথে একটা সাধারণভাবে সহজ পদ্ধতিতে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। বন্ধুরা, প্রথমে কড়াইতে তেল দিলাম, তারপরে বন্ধুরা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে বন্ধুরা আদা রসুন বাটা দিয়ে দেব। বন্ধুরা, আদা রসুন মিক্স করে বেটেছি, মিক্স করে বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর লবণ দিব পরিমাণ মতো, তারপরে বন্ধুরা গুঁড়া মশলা দেব একটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটা আবার ভালো করে ভেজে নেব। তারপর একটু পানি দেব, দিয়ে আবার ভালো করে মশলাটা ভুনে নেব। তারপর একটা বিরিয়ানি মশলা পুরোটাই দিয়ে দেব বন্ধুরা, বাজার থেকে কেনা রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, এটা পুরোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দেব বন্ধুরা, কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে ভেজে নিব যাতে বিরিয়ানিটা একটু ঝাল হয়। তারপর একটু গরম মশলা দিব বন্ধুরা, দারচিনি, এলাচ, লং দিয়ে আবার একটু ভেজে নেব। তারপরে বন্ধুরা ফেটানো টক দই দিব, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তারপরে কিছু বাদাম বাটা বন্ধুরা, তারপর একটু পানি দিয়ে বন্ধুরা ভালো করে কষিয়ে নিব। কষানো হলে বন্ধুরা আবার গোশটা দিয়ে দিব। এখানে প্রায় 1.5 কেজি গোশ বন্ধুরা, একটা বিরিয়ানি মশলায় 1.5 কেজি গোশ আর 1.5 কেজি পোলার চাউলের বিরিয়ানি, এর জন্য বাড়তি মশলা দিতে হয়েছে বন্ধুরা, যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, একটু আদা রসুন বেশি দিয়েছি, কারণ একটা মশলায় তো আর এত মানে 1.5 কেজি পোলার চাল 1.5 কেজি গোশ হয় না। তারপরে বন্ধুরা ভালো করে কষিয়ে নিব। কষানো তারপরে বন্ধুরা কিছু আলু টুকরো করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিব। তারপরে কিছু পরিমাণে মটরশুঁটি সেদ্ধ করা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে ভালো করে তারপরে বন্ধুরা ঝোল দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো, যাতে গোশটা সেদ্ধ হয়, ভালো মতন সেদ্ধ হয়। তারপরে বন্ধুরা কিছু আলু বোখারা আর কিছু কিশমিশটা একটু ফাটিয়ে দিয়েছি বন্ধুরা, যাতে এটার কিশমিশের মিষ্টিটা বেরিয়ে যায়। আর কিছু কেওড়া জল, পরিমাণ মতো কেওড়া জল দিলাম। বন্ধুরা ঢাকনা দিয়ে রান্না করে নেব। কিছু 1 চামচ
গুঁড়ো দুধ দিলাম, তারপর আর একটা পাতিলে একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিব, তারপরে বন্ধুরা গরম মশলা দিব, এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। ভাজার পরে বন্ধুরা পেঁয়াজ দিব, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আবার একটু ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তারপরে আদা রসুন বাটা আর লবণ দিব বন্ধুরা, দিয়ে আবার ভালো করে ভুনে নেব। তারপরে বন্ধুরা আগে থেকে চালটা ধুয়ে রেখেছিলাম, রেখে পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম পোলাওর চালটা। এখানে প্রায় 1.5 কেজির বেশি চাল দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে তারপরে বন্ধুরা পানি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে কিছু কাঁচামরিচ আর একটু কেওড়া জল দিয়ে বন্ধুরা ভালো করে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা কিছু গুঁড়ো দুধ দিলাম, যাতে বিরিয়ানিটা খেতে ভালো লাগে, টেস্ট হয়। বন্ধুরা আমার পোলাওটা রেডি। এখন গোশ আর পোলাওটা একসাথে মিক্স করব। আমি আলাদা আলাদা করে রান্না করি সব সময়, আলাদা আলাদা করে রান্না করি বন্ধুরা। তারপর একসাথে মিক্স করি। এখন একসাথে মিক্স করব। কিছু ঘি দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে আবার মিক্স করে নিব। বিরিয়ানিটা রেডি বন্ধুরা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে বন্ধুরা। আজকের মতো এখানেই।